রোদের ভিতরে আপনারা যে আসছেন, এসে যে আপনারা এই কাজ, এই যে আজকে আবার একটু সবাই মিলে আমরা আরও একটু করতেছি যে যদি ধান এখন থোর পর্যায়ে পরামর্শ নিয়ে বা ওইভাবে আপনার যদি কীটনাশক ব্যবহার করলে ধান কাটা পর্যন্ত চলমান থাকবে। ধান কাটা যেদিন শেষ হয়ে যাবে রাখবেন, আপনারা তার কাছে সাথে যোগাযোগ রাখলে আপনার সেবা। এই মুহূর্তে নলডাঙ্গার আশপাশে যে মাঠগুলোতে আছে আমরা কারেন্ট পোকা বলেন, তারপরে ব্লাস্ট রোগের লক্ষণ সবাই অ্যাটাক করলে ওটা কিন্তু 24 থেকে 48 ঘন্টায় জমি শেষ করে দেয়। যার কারণে এই জমির ধানের গাছের এই কাদো লাগছে কিন্তু আপনার সেই পরামর্শটাকে গ্রহণ করা। ঠিক কথা বলা যাচ্ছে? আপনার অসুখ হলে আপনি ডাক্তারের কাছে যান। আপনারা নিজেরা খুবই ভালোভাবে শিখবেন, ধারণ করবেন, বাস্তবায়ন করবেন, নিজের জমিতে ব্যবহার করবেন, করে আপনারা কি করবেন, একেবারে সুন্দর একটা ফসল নির্বিঘ্নে আপনারা আপনাদের ঘরে তুলবেন। কি আগাম সতর্কবার্তা, সেটা হলো রোগ বা পোকামাকড়ের উপরে আগাম সতর্কবার্তা কৃষকদেরকে দেওয়ার জন্য এই অত্যন্ত জরিপ করা হয়। এটা হলো 50 একর মাঠের মধ্যে 50 শতক জমি, যেখানে এই 50 শতক জমির মধ্যে আড়াআড়িভাবে 20টা গোছা আমরা মাপে চিহ্নিত করে নিছি। যেটা আপনারা দেখবেন যে লাল এখানে খুঁটিগাড়া আছে, এই খুঁটিগাড়া 20টা গোছার মধ্যে আবার 5টা গোছার আমরা তথ্য নিচ্ছি, যেটা হলো পাতার সংখ্যা, কুশির সংখ্যা, সেটারও লাল নিশান আমাদের করা আছে, মানে যাতে আমাদের ভুল না হয়। এই বড় সিজন যতদিন চলমান আছে চলতেছে, আমরা কিন্তু প্রতি সপ্তাহে এই কার্যক্রমটা করতেছি। তো অতন্ত্র জরিপ করার উদ্দেশ্য হচ্ছে একটা ক্ষেতে কী রকম পোকার আক্রমণ আছে বা কীরকম পোকার আক্রমণ হতে পারে সেটা নির্ণয় করা। এটাই হচ্ছে অতন্ত্র জরিপের লক্ষ্য, এবং সে লক্ষ্যেই আমরা এটা বীজতলা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত আমরা এই জরিপের মধ্যে এই ক্ষেতটাকে রাখি আর কি। যে আদিলপুর উপজেলা থেকে কৃষি অফিস আসে আমাদের জমির মধ্যে আসিয়া যে পরামর্শ দিতেছে যে পোকামাকড়ের জন্য কি করলে কি হবে না হবে আমাকে বলতেছে, দেখাইতেছে, আমাকে দিল, আমি দেখলাম, কিছুটা শিখলাম, ভালো হলো। আজকে অনেক প্রশিক্ষণ দিল আমাদের, পোকা কিভাবে দমন করা যাবে, কিভাবে আমাদের ফসলের উন্নয়ন করা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক কিছুই শিখলাম। ইনশাল্লাহ আমরা এর ক্ষেত্রে অনেক উপকৃত হব। তাহলে আমি একজন সাধারণ কৃষক, এখানে যে কয়েকটা পোকা আমরা স্যারেরা সংগ্রহ করছেন এবং তাদের সম্পর্কে জানাইছেন যাতে আমাদের ফসলের ক্ষতি কম হয়, এই উদ্দেশ্য নিয়ে জানালেন, এবং সেটা আমাদেরকে আমরা মোটামুটি ভালোভাবে বুঝছি, এবং আমরা মাঠ পর্যায়ে আমাদের নিজস্ব জমিতে এই একইভাবে চেষ্টা করব যাতে আমাদের ফসলের ক্ষতিটা কম হয়।